তুই কিন্তু খুব ভালো কাজ করছিস সৌমি, চালিয়ে যাও। কাজ তো আমি তোমার কাছ থেকেই শিখেছি সমীরণদা। আমার কাছ থেকে শিখেছিস বটে, কিন্তু তোর হাতে জাদু আছে। বারো বছর ধরে এই বিস্কুট কারখানা চালাচ্ছি। কত কারিগর এলো আর গেল, কিন্তু তোর মতন কারিগর আমি আর একটাও পাইনি রে। আজ তাহলে আমি আসি, কাল মর্নিং শিফটে ঢুকে যাব। হ্যাঁ যা, সাবধানে যাস। দাদা যাবেন? কোথায় যাবেন? ওই তো সর্বমঙ্গলা পল্লী। ঠিক আছে। কত নেবেন? এমনি তো ভাড়া 12 টাকা, রাত হয়েছে বুঝছেন, একটু বাড়িয়ে। আচ্ছা ঠিক আছে, চলুন। বসুন বসুন। এ ভাই, চাপা পড়া শখ হয়েছে বুঝি? তুমি নাম নামবো কেন? অনেক রাত্রি হয়েছে, তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। তোর সঙ্গে কথা আছে, নামবি নাকি চুলের মুঠি ধরে নামাবো? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো বলে রাখলাম। এ ভাই, কি হচ্ছে এসব? এই আমাদের ব্যাপারে নাক গলাতেলে কিন্তু মুন্ডু একেবারে কেটে নামিয়ে দেবো। কিরে, তুই নামবি নাকি তোকেও কেটে টুকরো টুকরো করতে হবে? চল চল সারা ফোট। আমার ভাড়াটা জান আগে না ভাড়া? তোর এত বড় সাহস, তুই থানায় গিয়ে কমপ্লেন করবি? যাবই তো। দেখ সৌমি, শেষবারের মতো কিন্তু আমি বলছি, ফালতু ঝামেলা করিস না। ঝামেলা তো তুমি শুরু করেছো আসলাম। তুমি আমায় বিক্রি করে দেওয়ার প্ল্যান করেছিলে, থানায় তোমাকে যেতেই হবে। আমি নয় কপালগুলো বেঁচে গেছি, আমি চাই না আর অন্য কোনো মেয়ের জীবন তুমি নষ্ট করো। তবে রে শালি, আসলাম আসলাম। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। সাল 2023, রাত ঠিক 9:45 নাগাদ কালনা শহরের এক নির্জন রাস্তায় রিকশা থেকে টেনে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হলো এক যুবতীকে। কিন্তু কেন খুন করা হলো এই যুবতীকে, কে খুন করলো, এই সব প্রশ্নের উত্তর পেতে হলে দেখুন আজকের ক্রাইম ডায়েরির এই রোমহর্ষক পর্ব। সৌমি, 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 হ্যালো, কালনা থানা? দেখুন, রক্তমাখা ভোজালি। এই ভোজালি দিয়ে খুনটা করা হয়েছে মনে হয়। হ্যাঁ স্যার, তবে খুনটা কিন্তু করা হয়েছে কাল রাতে। কি করে বুঝলে? স্যার, ভিকটিমের ব্লাডটা ক্লট হয়ে গেছে, দেখুন। রাইট, রক্তটা যখন জমাট বেঁধে আছে তখন খুনটা অনেক আগে হয়েছে, সম্ভবত কাল রাতে। আরেকটা কথা স্যার, ভিকটিমকে কিন্তু একজন আইডেন্টিফাই করেছে। কে কে আইডেন্টিফাই করেছে? ডাকছি। আপনি কোথায়? একটু সামনে আসুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার। আপনি প্রথম বডিটা এখানে পড়ে থাকতে দেখেন।
হ্যাঁ, আমি প্রথমে এখানে বডিটা পড়ে থাকতে দেখেছিলাম। আপনি আশেপাশে কোথাও থাকেন? না, আমার বাড়ি গঙ্গা কলোনি। গঙ্গা কলোনিতে থাকেন তো এত সকাল সকালের দিকে কি করতে এসেছিলেন? আসলে আমার একটা বিস্কুট কারখানা আছে, তার কিছু পেমেন্ট পাওয়ার কথা ছিল। আমি পেমেন্ট নিতেই স্কুটি করে এখান দিয়ে যাচ্ছিলাম। যে মেয়েটা খুন হয়েছে আপনি তাকে চেনেন? হ্যাঁ চিনি স্যার, ভালোই চিনি। ও আমার বিস্কুট কারখানায় কারিগরের কাজ করত। নাম? আমার নাম সমীরণ চাকলাদা। আমি মেয়েটার নাম জিজ্ঞাসা করেছি। সৌমি মোদক। বাড়ি কোথায়? সৌমির বাড়ি এখান থেকে বেশ খানিকটা দূর, ওই সর্বমঙ্গলা পল্লী। বাড়িতে কে কে আছে? ও আর ওর বিধবা মা। আচ্ছা, এই সৌমির স্বভাব চরিত্র কেমন ছিল? সেসব দিক দিয়ে কোনো সমস্যা ছিল না স্যার, কোনোদিন বেচাল কিছু দেখিও নি। কোনো শত্রু টত্রু ছিল? শত্রু ছিল কিনা আমি বলতে পারবো না স্যার। সৌমির কারোর সাথে কোনো প্রেমের সম্পর্ক ছিল? মানে সৌমি প্রেম করতো? সেটা আমি জানি না। আমার সঙ্গে কাজের কথা ছাড়া আর অন্য কোনো বিষয় সেরকম কথা হতো না। আর সৌমি ভীষণ চাপা স্বভাবের মেয়ে ছিল। ওর বাড়িতে বিধবা মা ছাড়া আর কেউ নেই? না, মা আর ও দুজনেই থাকতো। খুন হয়েছে তো কাল রাতে। দেখে আমার যা মনে হচ্ছে, কাল রাতে আমার কারখানা থেকে বাড়ি যাওয়ার সময় সৌমিকে মেরে দিয়েছে। কি করে বুঝলেন? কারণ কালকে ও এই চুড়িদারটা পরেই আমার কারখানায় কাজে এসেছিল। তার মানে মেয়েটা কাল সারা রাত ফেরেনি। আচ্ছা, ওর মা আপনাকে ফোন করেনি? ওর মা বয়স্ক, অসুস্থ, আর মোবাইল শুধু সৌমির কাছেই ছিল। ওর মায়ের মোবাইল নেই, আর ওর মা আমার নম্বরও জানে না। বুঝেছি, তাহলে একবার ওর বাড়ি যেতে হচ্ছে। আমার কি সর্বনাশ হলো সৌমি। ও সৌমি, কোথায় গেলি রে? আমার কোলে ভাবে কে খালি করে দিল সৌমি। ও সৌমি, সৌমি। আপনি শক্ত হন। দেখুন, এখন আর এইভাবে কান্নাকাটি করে কি লাভ? তার চেয়ে বরং আপনি আমাদের একটু সাহায্য করুন, আমরা যাতে আপনার মেয়ের খুনিকে ধরতে পারি এবং তার শাস্তির ব্যবস্থা করতে পারি। বলুন, কি জানতে চান? কাল সারা রাত যখন আপনার মেয়ে বাড়ি ফিরল না, আপনি খোঁজ খবর করার চেষ্টা করেননি?